পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। তবে জানিয়ে দেন সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবা হচ্ছে। আমরা এই সময়ের মধ্যে আমরা নানান জিনিস আরো পর্যালোচনা করে দেখছি যে খুবই সীমিত পরিসরে কিছু খোলা যায় কিনা। মাউশির মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, কোভিড-19 অতিমারীকালীন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা সবচাইতে গুরুত্বপূর্ণ। তাই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে একটি গাইডলাইনও তৈরি করা হয়েছে, উল্লেখ করে যেন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করা যায়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ, কিন্তু এর সাথে আছে স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ নানা চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নিতে বলছেন শিক্ষাবিদরা। করেছি যে শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘদিন পর বন্ধুকে কাছে পেয়ে আনন্দে উদ্বেলিত, এবং সে কারণে কিন্তু তাদের মাঝে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই বলা যায়। এবং এই ধরনের অবস্থায় আসলে সীমিত পরিসরে স্কুল খুলে দেওয়া হলেও যে স্বাস্থ্যবিধি মানা কিংবা তাদেরকে নিরাপদ দূরত্বে রাখা কতটা সম্ভব হবে, সেটাই এখন বড় প্রশ্ন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা তারিখ না দিলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালুর প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তাদের গাইডলাইনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তাকে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতির খবরেই খুশি শিক্ষার্থীরা, যদিও এর পরিসর আপাতত সীমিত রাখার পক্ষেই অভিভাবকরা। অনেক দিন পর স্কুলে যাব, অনেক মজা। এবার স্কুল খুলবে, ভালো করে পড়ালেখা করতে পারবো। প্রতিদিনের নিয়ম, ওই নিয়মটাই পাল্টে গেছে। স্কুলটা খুললে ভালো হবে, ধাপে ধাপে একটু খুললে বোধহয় ভালো হয় আর কি। এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে আগে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানগুলো, কিন্তু গাইডলাইন অনুযায়ী 3 ফুট দূরত্বে ক্লাসরুমের বেঞ্চ স্থাপন বা বেঞ্চে সর্বোচ্চ 1 থেকে 2 জন শিক্ষার্থী বসানোর পরিকল্পনা কতটা বাস্তবসম্মত? আবার নিরাপদ দূরত্বে থাকার নির্দেশনা শিক্ষার্থীরা কতটা মানবে সে প্রশ্নও রয়েছে। সরকার নির্দেশ দিলে আমরা সেইভাবে করবে, তবে একটু কঠিন তো হবে। পুরো ক্লাস আমরা নিব না, সর্বোচ্চ হয়তো বা এটা আমাদের থিঙ্কিং বা প্রস্তুতি যে 3টি ক্লাস নিব এবং একজন টিচার 3টি ক্লাসই করবেন। যদিও আগ্রহীরা অনলাইন ভিত্তিক শিক্ষণে যাতে অংশ নিতে পারে সে ব্যবস্থাও রাখতে বলা হয়েছে গাইডলাইনে, কিন্তু শিক্ষাবিদ ডক্টর সিদ্দিকুর রহমান বলছেন, অনলাইন এবং সরাসরি দুভাবেই শিক্ষা কার্যক্রম চালু রাখলে সে সুবিধা যাতে সবাই পায় তা নিশ্চিত করতে হবে। একই সাথে বাড়তি চাপ সামলানোর ধৈর্য রাখতে হবে শিক্ষকদের। এইভাবে পাঠ দিতে গেলে শিক্ষকের উপর চাপটা তো অনেক বেড়ে যাবে, এবং উনি কতদিনে এই সিলেবাস শেষ করবে, এটা তো একটা প্রশ্নবোধক চিহ্ন। তিনি বলছেন, এক শ্রেণীর শিক্ষার্থীদের সর্বোচ্চ 2 ভাগে ভাগ করলে চাপ কিছুটা কমবে। সার্বিকভাবে চ্যালেঞ্জ নিয়েই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে তিনি। 70 জন ছাত্রছাত্রী থাকলে 35 করা হোক এবং শিফট করা হোক। আমাদের বসে থাকলে চলবে না, আমাদের এগোতে হবে, তবে বাস্তবসম্মত বাস্তবায়ন করা যাবে এমন পরিকল্পনা করা উচিত। গত বছরের 17 মার্চ বন্ধ হয়ে যাওয়ার প্রায় 10 মাস পর খুলতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।